হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল শুভ মোবাইল সার্ভিসিং অ্যান্ড ট্রেনিং সেন্টারে। আজ আপনাদেরকে দেখাবো অপ্পো A3s CPH 1803। এটা হচ্ছে স্ক্রিন লক, পাসওয়ার্ড লক আর হচ্ছে FRP লক। আমরা তো আগে আইএসপি দিয়ে খুলতাম, এখন আইএসপি ছাড়া আমরা ইউএসবি তে কীভাবে খুলবো তাহলে চলুন দেখা যাক। আমরা অনেকে যে ভুলটা করি সেটা হচ্ছে গিয়ে আমরা এই ফোনটাকে বুট করি হচ্ছে গিয়ে প্লাস মাইনাস দিয়ে। আমরা যে ভুলটি করি সেটা হচ্ছে প্লাস মাইনাস ধরে আমরা ইউএসবি কানেক্ট করি, তখন আমাদের ইডিএল পোর্ট প্লাস মাইনাস ধরি, ধরার পরে হচ্ছে ইউএসবি কেবল যখন আমরা ইন করি তখন হচ্ছে আমাদের এইভাবে ইউএসবি কোয়ালকম পোর্ট যখন পায় তখন আমরা যখন ফরম্যাট করি আমরা প্লাস মাইনাস ধরে যখন ইউএসবি কানেক্ট করে আমরা যখন এইভাবে ইউনিটের মাধ্যমে রিসেট করার চেষ্টা করি ধরো তখন কিন্তু অনেকটা এরকম হয় যে ইউএসবিটা ঠিক মতো পায় না। হ্যাঁ, প্লাস মাইনাস ধরলে কিন্তু হয় না। Waiting for response and check secure fail। এই যে ফেলটা যে মারে এটা আসলে আমাদের যে প্লাস মাইনাস ধরে আমরা যেভাবে বুট করার ট্রাই করি, হ্যাঁ, এরিয়াল পোর্টে তখন কিন্তু ফেলটা মারে। তো আসলে প্রসেসটা এরকম হবে না, প্রসেসটা একটু ঘুরিয়ে নিতে হবে। সেটা হচ্ছে গিয়ে সেট আমরা মাইনাস বাটন ধরে রিকভারি মোডে যাবো আগে। প্রথমে রিকভারি মোডে যাব, অনসেটটা ছেড়ে দিব, মাইনাসটা ধরে রাখি। হ্যাঁ, এখান থেকে রিকভারিতে আসবো, ইংলিশে আসবো, ল্যাঙ্গুয়েজ এসে আমরা এই যে ভার্সন 1.2 এই 1.2তে আমরা ক্লিক করবো। এইখানে ঠিক আছে, এখান থেকে ওকে করলে আমাদের অটোমেটিক ইডিএল পোর্টে চলে যাবে। আমাদের এই ইডিএল পোর্টটা দরকার। হ্যাঁ, প্লাস মাইনাস যে ইডিএল পোর্টে আমরা যাচ্ছিলাম ওটাতে আসলে কাজটা হবে না। এই যে এখন যে ইডিএল পোর্টটা আসলো রিকভারি মোড থেকে, এই ইডিএল পোর্টে আমাদের কাজটা হবে। এখন আমরা এখান থেকে ফরম্যাট করব। আমাদের A3s এর CPH 803, 805 এই টাইপের যে আমরা এই মডেলগুলো আছে অপ্পো, এইগুলো আমরা এই সিস্টেমে কিন্তু করতে পারি। সেটা হচ্ছে ইউএসবির মাধ্যমে উইদাউট আইএসপি। আমাদের আইএসপির কোনো দরকার নেই, যেটা বক্সের দরকার নেই, ইউএফআই বক্সের দরকার নেই। আমরা এইভাবেই প্যাটার্ন আর পাসওয়ার্ড আমরা কিন্তু লক করতে পারি।
এই হচ্ছে প্রসেস।